শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। জয় মা লক্ষ্মী দেবীর জয়। ওম নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব 16ই মে 2025। আজকের বার হচ্ছে শুক্রবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে জানিয়ে দিব। গ্রহ নক্ষত্রের কিরূপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং সেই অনুযায়ী প্রত্যেক রাশির সাপেক্ষে কি যোগ সৃষ্টি হতে চলেছে, তার প্রভাবে আজকের দিনে আপনাদের দৈনন্দিন জীবনে, কর্মব্যস্ততার জীবনে কি প্রভাব আসতে চলেছে, ব্যবসায়িক জীবন, কর্মজীবন এবং শিক্ষাগত জীবনে কি প্রভাব পড়তে চলেছে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেক রাশির সাপেক্ষে শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ সময়ের ব্যাপারেও আলোচনা করব। তো বন্ধুগণ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভিডিওটির শুরুতে একবার ভক্তির সঙ্গে জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখে যাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আজকের দিনে ধন সম্পত্তি এবং ঐশ্বর্যতে পরিপূর্ণ হয়ে উঠতে পারবেন। তো আজকের দিনে পঞ্জিকা সম্পর্কে প্রথম জেনে নেওয়া যাক। আজকের দিনের তিথি হচ্ছে চতুর্থী। আজকের দিনের নক্ষত্র হলো মূলা। আজকের দিনের করণ হচ্ছে বব, তারপরেই শুরু হচ্ছে বালব। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে সিদ্ধি। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 30 মিনিট 3 সেকেন্ডে। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 5 মিনিট 9 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 9টা বেজে 38 মিনিট 59 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 7টা বেজে 48 মিনিট 59 সেকেন্ডে। এবার আমরা জেনে নিব আজকের দিনের শুভ সময়, অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11টা বেজে 50 মিনিট 25 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 44 মিনিট 46 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। এবার আমরা জেনে নিব আজকের দিনের অশুভ সময়, অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 2টো বেজে 37 মিনিট 40 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 10 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। আপনারা এই অশুভ সময়ে যে কোনো শুভ কাজ কিংবা ভালো কাজের থেকে যতটা পারবেন নিজেদের বিরত রাখার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, যারা সমুদ্র স্নানে যেতে চাইছেন কিংবা আপনারা যারা সমুদ্রের কিনারায় রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের জন্য দিনটা খুবই বিপজ্জনক হতে চলেছে। ওয়েদার পরিস্থিতি ভালো না থাকার কারণে আজ আপনাদের কিছু সমস্যা কিংবা কষ্ট বাড়তে পারে। কর্মস্থানে বন্ধুদের বিরুদ্ধে আজ আপনাকে বড়সড় কোনো স্টেপ নিতে হতে পারে, যার ফলে কিন্তু আজ আপনাদের বন্ধুদের মধ্যে আপনার মধ্যে সম্পর্ক নষ্ট হতে পারে, শত্রুতায় পরিণত হতে পারে। তার পাশাপাশি তারা কিন্তু আজ আপনার আচরণে খুব ঈর্ষান্বিত হতে পারে। বুদ্ধির ভুলের জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে। কাছের কোনো জিনিস আজ কিন্তু অপাত্রে দান করার কারণে মনে কষ্ট বাড়তে পারে। ব্যবসায় মহাজনদের সঙ্গে তর্ক বৃদ্ধি পাবে। বাড়িতে বন্ধুদের আগমন হবে। খুব ছোটবেলায় যে সমস্ত বন্ধুরা আপনার সান্নিধ্য পেয়েছিল কিংবা যাদের সঙ্গে আপনাদের বন্ধুত্ব খুব গভীর ছিল, বহুদিন পর তাদের সঙ্গে দেখা হওয়ার কারণে মনে আনন্দ বাড়তে পারে। তার পাশাপাশি শত্রুকে জয় করতে সক্ষম হবে। শত্রুদের সঙ্গে আজ যে কোনো কাজে অগ্রগতি করতে পারবেন। ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ সৃষ্টি হতে পারে। সম্মানহানির যোগ রয়েছে। প্রেমের সম্পর্কে উন্নতি করতে পারবেন, তবে দুপুরের পরে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। একে অপরের সঙ্গে কোথাও ঘুরতে গেলে আজ আপনারা কিছু মান সম্মান হানি হওয়ার মতন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। তাই সমস্ত পরিস্থিতির জন্য খুব ভাবনা চিন্তা করে এগোনোর চেষ্টা করবেন।
প্রিয়জনের সঙ্গে থাকার জন্য মনে আনন্দ লাভ করতে সক্ষম হবেন। কোনো কিছু চুরি যেতে পারে, দামি কোনো জিনিস হারিয়ে যেতে পারে। সারাদিন শপিং কিংবা পছন্দসই কোনো জিনিস কেনাকাটার জন্য ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে সঞ্চয়ে বাধা সৃষ্টি হতে পারে। বহুদিনের গৃহ নির্মাণের পরিকল্পনা আজ ব্যর্থ হতে পারে। উচ্চাকাঙ্ক্ষী কোনো মানুষের প্রলোচনায় পড়ে আজ কিন্তু দীর্ঘমেয়াদী কোথাও ইনভেস্টর হিসেবে আপনি নিযুক্ত হওয়ার পরে ভবিষ্যতের সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। সামাজিক কাজে সুনাম বৃদ্ধি পাবে। অপরের উদ্দেশ্যে কখনোই পরোপকারী মনোভাব দেখাতে গিয়ে আজ কোনো অপনিন্দা কিংবা অপবাদ পেতে পারেন। তাই চেষ্টা করুন অন্যের পরোপকারী মনোভাব ত্যাগ করতে। অন্যকে উপদেশ দেওয়ার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। গৃহ পরিবেশে মাথা ঠান্ডা রেখে যত পরিস্থিতি বুঝে চলতে পারবেন, কথা বলতে পারবেন, ততই কিন্তু গৃহ পরিবেশ শান্তি থাকবে। গৃহ পরিবেশে স্ত্রীর সঙ্গে বন্ডিং খুব স্ট্রং হবে। পরক্রিয়া থেকে নিজেকে যতটা বিরত রাখতে পারবেন ততই আপনাদের জন্য দিনটা ভালো হবে। সন্তান সুখ আজ লাভ করতে চলেছেন। সন্তানদের আজ ভালো কোথাও কাজের সুযোগ মিলতে পারে। যারা ডক্টর রয়েছেন কিংবা মেডিকেল লাইনে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজ নিজেদের প্রফেশনে সৎ থাকার চেষ্টা করুন। নিজেদের মেন ফোকাস নিজেদের প্রফেশনে দেওয়ার চেষ্টা করুন। তাতে করে আপনাদেরই কাজের জায়গায় সম্মান বৃদ্ধি পাবে, জনপ্রিয়তা বাড়বে এবং আপনারা নিজেদের ভীষণভাবে ভালো জায়গায় পৌঁছাতে সক্ষম হবেন। তার পাশাপাশি যারা ইলেকট্রিক্যাল লাইনে পড়াশোনা করছেন, আইটিআই লাইনে পড়াশোনা করছেন কিংবা ফ্যাশন ডিজাইনার, জার্নালিজম, এলএলবি নিয়ে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ পড়াশোনায় ফোকাস করার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। নচেত আজ ভালো তেমন কোনো রেজাল্ট হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কারণে সবার কাছে অপ্রিয় হয়ে পড়তে পারেন। তাই নিজের পড়াশোনায় ফোকাস করার চেষ্টা করুন। বন্ধুদের সঙ্গে অযথা আলগা ফিরিত করতে গিয়ে সময় নষ্ট করবেন না, নচেত পরবর্তী সময়ে কিন্তু ভুগতে হবে, অনুশোচনা বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 65, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় সকাল 7:26:30 থেকে সকাল 8:30:50 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভালোবেসে ভক্তির সঙ্গে জয় মা কালীর জয় লিখে যাবেন। মা কালীর আশীর্বাদে দুষ্ট শক্তির নাশ করতে সক্ষম হবেন, শত্রুদের পরাস্ত করতে পারবেন, জীবনের সঠিক পথ অবলম্বন করে নিজেদের ভাগ্যের পরিবর্তন আনতে পারবেন, কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রাখি, কর্মস্থানে অকারণে সমস্যা দেখা দিতে পারে। বসের সঙ্গে কথা কাটাকাটি, জটিলতা বাড়তে পারে। তাই আজ চেষ্টা করুন যুক্তিসম্মত কথা বলতে এবং প্রমাণ নিয়ে কথা বলার চেষ্টা করুন। অযথা আনাড়িভাবে অবুঝ হয়ে চলবেন না, নচেত কিন্তু আপনার জন্য সমস্যাকর পরিস্থিতি আরো জটিল হতে পারে। অকারণে তর্কে জড়ালে সমস্যা বাড়তে পারে, তাই যে কোনো তর্ক এড়িয়ে চলুন। স্ত্রীর জন্য বিবাদ বাঁধার সম্ভাবনা রয়েছে। পরিবারে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। পিতামাতার শরীর নিয়ে আজ কিছুটা চিন্তা বাড়বে এবং দৌড়ঝাঁপ বাড়তে পারে। হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোনেদের সঙ্গে খুব একটা সুসম্পর্ক না থাকলেও আপনাদের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং থাকবে। সামাজিক সুনাম বৃদ্ধি পাবে। কোনো আত্মীয়ের সঙ্গে দাম্পত্যের বিষয় নিয়ে কথা কাটাকাটি কিংবা আপনার স্বামী স্ত্রীর মধ্যে কথা বলার কারণে কিছু অশান্তি হতে পারে। মনের মতন মানুষের দেখা পাবেন। প্রেম জীবনটি সুখের হতে চলেছে। সঠিক মানুষের সঙ্গে বহুদিন পরে আপনাদের আলাপচারিতা বাড়তে পারে। যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন, আপনাদের জন্য সম্পর্কটা বেশ মধুর হতে চলেছে। পরিস্থিতির বিরুদ্ধে যুদ্ধ করুন, কর্ম প্রচেষ্টার দ্বারা উন্নতি করবার চেষ্টা করুন, নচেত কিন্তু আজ বহু কাজে বাধা পড়তে পারে। আয় উপার্জনে বাধা সৃষ্টি হতে পারে। সকালের দিকটায় বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন, কিছু সমস্যার সম্মুখীন হবেন। তার পাশাপাশি আজ খুব কাছের বন্ধুরা আপনার কর্মস্থানে কিছু বাধা সৃষ্টি করতে পারে।
তাই বন্ধুদের সঙ্গে কোথাও ভ্রমণে না যাওয়া কিংবা তাদের পরামর্শ অনুযায়ী না চলাটাই ভালো হবে। নিজের বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন এবং কঠোর পরিশ্রম করতে থাকুন, তাতে করে কিন্তু ভাগ্যের পরিবর্তন হতে পারে। যারা বহুদিন ধরে শনি দশার সম্মুখীন হয়েছিলেন কিংবা কোনোভাবে আর্থিক সঞ্চয় করতে পারছিলেন না, কোনো বিপদ থেকে রক্ষা পাচ্ছিলেন না, আইনি সমস্যায় জড়িয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ যতটা মা লক্ষ্মীর আরাধনা করতে পারবেন, ভোলানাথকে অনুসরণ করে চলবেন, ততই সমস্ত বাধার থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হবেন। অতিরিক্ত কথা বলার জন্য ব্যবসায় ঝামেলা অশান্তির সৃষ্টি হতে পারে। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। গৃহে বা কর্মস্থানে যত মাথা ঠান্ডা রেখে চলতে পারবে, পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাই যতটা বুঝে শুনে কথা বলবেন, ধৈর্যশীল হয়ে চলবেন, সহিষ্ণুতা ভাব বজায় থাকবে, ততই আপনাদের পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। বাড়তি খরচের জন্য সন্ধ্যের দিকটায় দুশ্চিন্তা বাড়তে পারে। অতিরিক্ত উচ্চাবিলাসী মনোভাবনার জন্য আজ কিন্তু মানসিক কষ্ট বাড়তে পারে। শত্রু ভয়ে সারাদিন আপনাদের কোনো ভালো কাজ পণ্ড হতে পারে। বন্ধুরা, সর্বদা আগুন এবং কারেন্টের থেকে সতর্ক থাকবেন। বিদ্যার্থীদের জন্য মোটামুটি ভালো সুযোগ হতে চলেছে। আজ আপনাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ মিলতে পারে। বহুদিনের প্রচেষ্টায় সফলতা আসবে। আপনারা যারা অ্যাস্ট্রোলজি বিদ্যা করছেন কিংবা বিভিন্ন রকম বিষয়ে গবেষণা করছেন, সেক্ষেত্রে কিন্তু সাফল্য আসতে চলেছে। ভাতৃবিয়োগ ঘটার সম্ভাবনা রয়েছে। দূরের কোনো রিলেটিভের বাড়ি থেকে দুঃসংবাদ আসতে পারে। গৃহে কোনো শুভ কাজ কিংবা পুজো পাঠ করতে চাইলে করতে পারেন। দীর্ঘমেয়াদী কোথাও বিনিয়োগ করতে চাইলে গভীর চিন্তা ভাবনা করে তারপর বিনিয়োগ করার চেষ্টা করবেন। আপনার যারা লটারি কাটেন কিংবা জুয়া, ঠেপ, ফটকা, শাটারের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে আজ অল্প অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। অতিরিক্ত অর্থ বিনিয়োগের ফলে অর্থের অভাব অনটন দেখা দিতে পারে এবং পরবর্তী সময়ে বহু অনুশোচনা বাড়তে পারে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 78, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্নার, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত ক্ষেত্রে সুখী হয়ে উঠতে পারবেন, সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন, আইনি সমস্যার মারপ্যাচ থেকে মুক্তি লাভ করতে পারবেন, ব্যবসায়িক জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা বিদ্যার্থী রয়েছেন কিংবা উচ্চ শিক্ষার্থী রয়েছেন, যারা পড়াশোনা শেষ করে কোনো কাজবাজ খুঁজছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের কেরিয়ারে নতুন দিক উন্মোচন হবে। তার পাশাপাশি মেডিকেল কিংবা আইটিআই, বিভিন্ন রকম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করছেন এই সমস্ত বিষয় নিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ মোটামুটির উপর ভালো রয়েছে। পড়াশোনার সূত্রে যারা বাইরে রয়েছে, আপনারা কিন্তু থাকার জায়গার দিকে একটু নজর দিবেন। হঠাৎ আচমকা কোনো বিপদ আপনার জন্য বিপদ বাড়াতে পারে। আজ আপনার স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে, তাই স্বাস্থ্যের কিছুটা যত্ন নেওয়ার চেষ্টা করুন। আপনার পিতারও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, তাই সেক্ষেত্রে একটু নজর দেওয়ার চেষ্টা করুন, সতর্ক হন, প্রয়োজনে মেডিকেল চেক আপ করান। তার পাশাপাশি বন্ধুরা, দাম্পত্যের জীবনে সকালের দিকটায় কিছু অশান্তি কলহ তৈরি হতে পারে। গৃহের কোনো খারাপ পরিস্থিতির জন্য স্ত্রীর উপর ক্ষোভ কিংবা রাগে আপনি কিন্তু ফুলে ফেপে উঠতে পারেন, তাই চেষ্টা করুন পরিবেশ পরিস্থিতি নিজেদের আয়ত্তের মধ্যে রাখার এবং স্ত্রীকে যথাযোগ্য সম্মান দেওয়া। অপরিচিত কোনো মানুষের কথা শুনে কখনোই অতিরিক্ত বিলাসিতার পিছনে কিংবা নিজের টাকা পয়সা অযথা নষ্ট করবেন না। সংসারের প্রতি বিনিয়োগ বাড়তে পারে। তার পাশাপাশি আজ অতিরিক্ত ইচ্ছে পূরণ কিংবা শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে খরচাপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির কাছে পিঠে সপরিবারে কিংবা স্ত্রীর সঙ্গে ছোটখাটো ভ্রমণ হতে পারে। শ্বশুরকুল থেকে আজ কোনো সাহায্য পেতে পারেন। কোনো মোটিভেশন কথাবার্তা শুনে আপনি খুব কোনো কাজে আগ্রহ প্রকাশ করতে পারেন। তার পাশাপাশি আজ জ্যোতিষশাস্ত্র এবং বিজ্ঞান চর্চার দিকে আগ্রহ বাড়তে পারে।
বন্ধুরা, যারা পুরনো ব্যবসায়ী রয়েছে, ব্যবসা পাতির দিকে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। আজ ব্যবসার দিক থেকে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে ব্যবসায় কিছুটা অর্থ নষ্ট হতে পারে। অন্যরা ব্যবসায় কিন্তু কর্তাদি করতে পারে। তাই চেষ্টা করুন নিজের বুদ্ধিকে কাজে লাগানো এবং ব্যবসা সংক্রান্ত যে কোনো বিষয়ে মতামত নিতে হলে বুঝে শুনে সতর্ক হয়ে নেওয়ার চেষ্টা করবেন। বন্ধু বান্ধবের সঙ্গে অতিরিক্ত বিলাসিতা কিংবা ঘোরাফেরার জন্য খরচাপাতি বাড়তে পারে। বন্ধুর পিড়িত দেখাতে গিয়ে আজ কিছু টাকা পয়সা খরচ হতে পারে। বহিরাগত শত্রুদের থেকে সর্বদা হুঁশিয়ার থাকবেন। বহিরাগত শত্রুর দ্বারা আজ কিন্তু অনেক বড় সড়ো কোনো ক্ষতি হতে পারে। জ্ঞাতি শত্রুতায় গৃহ নির্মাণে বাধা পড়বে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান কিংবা মাঙ্গলিক কাজকর্ম করার পরিকল্পনা থাকলে তা ভেস্তে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, জমি বাড়ি সম্পত্তি নতুন করে কেনাবেচা হতে পারে। তবে সমস্ত রকম কাগজপত্র, আইনি জিনিসপত্র দেখে তারপর সই করার চেষ্টা করবেন, না হলে আজ ঠকে যাওয়ার প্রবণতা রয়েছে। আপনি যদি আজ কোনো অর্থ লেনদেন করার কথা ভাবছেন, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক হয়ে সাবধানতা অবলম্বন করে লেনদেন করার চেষ্টা করুন। বুঝে শুনে করবার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা যদি ব্যবসায় কোনো অর্থ বিনিয়োগ করতে চাইছেন, তবে পিতার পরামর্শ নেন এবং অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিয়ে তারপর ব্যয় করার চেষ্টা করুন। যদি কোথাও লোন করতে চাইছেন কিংবা ঋণ করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু পরিবেশ পরিস্থিতি বুঝে, সমস্ত কিছু ব্যাপার বুঝে তারপর ঋণ করার চেষ্টা করুন। সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। নচেত পরবর্তী সময়ে এই বিষয় নিয়ে অতিরিক্ত টেনশন, মানসিক চাপ বাড়তে পারে। বন্ধুরা, আপনারা যারা ড্রাইভারের কাজকর্ম করেন কিংবা যানবাহন চালান, সেক্ষেত্রে কিন্তু খুব বুঝে শুনে ড্রাইভ করার প্রয়োজন রয়েছে। আপনারা যারা সরকারি কিংবা বেসরকারি যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে, সেক্ষেত্রে কাজের জায়গায় আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা আপনার বসের কাছে বকুনি খেতে পারেন। কোনো কাজে ভুল ত্রুটির কারণে আজ কিছু কটু কথা শুনতে হতে পারে। তাই নিজের ধৈর্য বজায় রাখুন এবং সব ক্ষেত্রে বুদ্ধি লাগিয়ে চলবার চেষ্টা করুন। তাতে করে কিছুটা পজিটিভ ফল পেতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 25, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং যদি বলা হয় বন্ধুরা সাদা, শুভ সময় হচ্ছে সকাল 10:10:37 থেকে দুপুর 12:40:45 পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আজ আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে। সব কাজে কম বেশি অগ্রগতি করতে পারবেন, জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি। দাম্পত্যের জীবনটি সকালের দিকটায় বিভিন্ন রকম ঝামেলাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ হতে চলেছে। তার পাশাপাশি স্ত্রীর ইচ্ছে কিংবা সগাল্লাদ পূরণ না করতে পারার কারণে হীনমান্যতায় ভুগতে পারেন। দুশ্চিন্তা বাড়তে চলেছে। সংসারের মানুষজনদের জন্য যতই করুন না কেন, কখনোই মানসিক শান্তি পাবেন না, সম্মানও পাবেন না, যার ফলে নিজের প্রতি একটা বিরক্ত জন্মাতে পারে। তবে সেই বিরক্ত থেকে অধৈর্য হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। সন্তান সন্ততিদের গাইড করার প্রয়োজন রয়েছে। সন্তান সন্ততিরা ভুল পথে যেতে পারে এবং আপনাকে অসম্মান করতে পারে। তাই বাস্তব পরিস্থিতি তাদের দেখানোর চেষ্টা করুন, সঠিক গাইড করার চেষ্টা করুন এবং টাকা পয়সা দিলে হিসেব নেওয়ার চেষ্টা করুন। সন্তান সন্ততিদের পড়াশোনা নিয়ে চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজা অর্চনা করতে চাইছেন, করতে পারেন। বন্ধুরা, আজ পুরনো কোনো ইচ্ছে প্রকাশ পেতে পারে, তবে সেটা পূরণ না হওয়ার কারণে কিন্তু মনে কষ্ট থাকতে পারে। আবেগ তাড়িত হয়ে কোনো কাজ করবেন না। যুক্তিসম্মত বাস্তব পরিস্থিতিকে মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন। আজ শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, যার ফলে হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকম অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বহিরাগত খারাপ জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। বহুদিনের কোনো ক্ষত থেকে আজ কিন্তু ঘায়ের সৃষ্টি হতে পারে।
তার পাশাপাশি দুরারোগ্য ব্যাধি যেগুলো আপনাদের ট্রিটমেন্ট করানোর প্রয়োজন রয়েছে, তবে হেলায় কোনো অসুখ ফেলে রাখবেন না, না হলে কিন্তু বড় কোনো অসুখে পরিণত হতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। বন্ধুরা, চেষ্টা করবেন দিনের শুরুটা ভগবানের নাম করে শুরু করতে, এবং মন থেকে একবার হলেও কমেন্ট বক্সে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন। এবং কর্মজগত আজ কিন্তু আপনাদের জন্য বিপদগ্রস্ত হতে চলেছে, তাই কর্মজগতে প্রবেশ করার আগে কিংবা কাজের স্থানে যাত্রা করার আগে সর্বদা শনিদেবের নাম করে, শনিদেবকে অনুসরণ করে তারপর যাত্রা করবেন। বন্ধুরা, কমেন্ট বক্সে যদি মন থেকে একবার জয় শনিদেবের জয় লিখে যান বা জয় শনি মহারাজের জয় লিখে যান, তাতে করে কিন্তু অনেকটাই কর্মজগতে সফলতা আসতে পারে। ছোটখাটো বিপদ হলেও সেগুলো কিন্তু নিজেই ঠেকাতে পারবেন, নিজেই তার সমাধান করতে সক্ষম হবেন। তাই সময় থাকতে থাকতে এটিকে নিয়ে একটু ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। তার পাশাপাশি আত্মীয় স্বজনের ঢল পরিবারে বাড়তে পারে, যার ফলে কিছু খরচও বাড়তে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি মিশ্র হতে চলেছে। পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, অযথা ফালতু কাজে কোথাও মন দিবেন না। বন্ধু বান্ধবের কারণে কিন্তু আজ লক্ষ্য থেকে সরে যেতে পারেন, যার ফলে পড়াশোনায় অনেক গাফিলতি তৈরি হতে পারে। বন্ধুরা, যারা অনলাইন প্ল্যাটফর্মে কিংবা অনলাইনে কোনো কাজকর্ম করছেন, নেটওয়ার্ক বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি স্বাভাবিক রয়েছে। বিভিন্ন ভালো গ্রাহকদের সঙ্গে আজ যোগাযোগ হতে পারে। যারা অভিনয়ের জগতে বহুদিন ধরে রয়েছেন, বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু সফলতা আনতে পারছেন না, কিংবা মনের মতো নিজের জায়গা তৈরি করতে পারছেন না, নিজের মনে স্যাটিসফ্যাকশন খুঁজে পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু আজ সুযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করুন। রাস্তাঘাটে দেখে শুনে পারাপার করবেন এবং যানবাহন ড্রাইভ করার সময় সর্বদা সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 28, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় চুনি, শুভ রং হচ্ছে গোলাপি। তো বন্ধুরা, আপনাদের জন্য শুভ সময় যদি বলা হয়, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা চেষ্টা করবেন ওই শুভ সময়টিকে অনুসরণ করে চলতে। ওই শুভ সময় যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রাও করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, পঞ্চম ঘরে বৃহস্পতি গ্রহের অবস্থানের কারণে আজ কিন্তু মা লক্ষ্মী যোগ শুরু হতে পারে। আজ আপনাদের গৃহে অর্থ সম্পত্তি ধনরত্নে পরিপূর্ণ থাকবে। আপনাদের জীবনেও আর্থিক উন্নতির যোগ রয়েছে, তবে বেহিসাবি খরচ করলে তাতে করে মা লক্ষ্মীর রুষ্ট হতে পারে এবং আর্থিক অবস্থার আবারও অবনতি ঘটতে পারে। তাই আয় উন্নতি যতই বৃদ্ধি পাবে চেষ্টা করবেন ব্যয়টাও সীমিত করতে। শারীরিক অবস্থার অবনতি হওয়ার চান্স রয়েছে। কর্মক্ষেত্রে আজ ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি বজায় থাকবে, তবে সংসারের সবার ক্ষেত্রে আজ কিন্তু কোনো ব্যাপারে মাথা ঘামাতে যাবেন না। অতিরিক্ত কোনো কথায় মনোনিবেশ করলে মনে কষ্ট বাড়তে পারে। গাড়ি চালকদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পেতে পারেন। চিকিৎসা শাস্ত্র নিয়ে আজ প্রচুর ব্যয় হতে পারে। সামাজিক সম্মান আজ বৃদ্ধি পাবে, তবে সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি করার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। আইনি কাজের সমস্যা বাড়তে পারে, কাজের ভালো সুযোগ আসতে পারে। বেরোজগারীদের জন্য আয় উন্নতি বাড়তে চলেছে। কুটির শিল্প, হস্তশিল্প কিংবা টেলারিং, ড্রয়িং এর কাজে আপনারা নিজেদের পরিচিতি গড়তে পারবেন। তার পাশাপাশি হাতের কাজের বেশ সুনাম বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। সামান্য পরিশ্রমে আজ ভালো ফল করতে পারবেন। তার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য বিদেশ পাড়ি দেওয়ায় আজ পথে বিঘ্ন ঘটতে পারে, তাই চেষ্টা করুন আজ যাত্রা না করতে। নিজেদের সমস্ত রকম ডকুমেন্টস গুলো গুছিয়ে রাখার প্রয়াস করুন, নচেত আজ গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস হারিয়ে যেতে পারে। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। যারা পুজো কমিটি কিংবা বড় বড় কোনো কমিটি সংঘর সঙ্গে যুক্ত রয়েছে, অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে আজ বহু রকম সমস্যায় জর্জরিত হবে।
ধার দেনার পরিমাণ বাড়তে চলেছে। আজ সংসারের শৌখিনতার জন্য কিংবা স্ত্রীর বিলাসিতার কারণে কিছু খরচাপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সন্ধ্যের দিকটা আত্মীয় স্বজনদের বাড়ি থেকে কোনো সুসংবাদ পেতে পারেন, যার ফলে মনে কিছুটা আনন্দ থাকবে। গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা করতে পারেন। অভিজ্ঞ কোনো মানুষের সান্নিধ্যে আজ কিন্তু আপনাদের কাজকর্ম কিংবা গৃহ পরিবেশের সুখ শান্তি বজায় রাখার যে পরামর্শ লাভ করতে পারেন। শ্রমিকদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে, তবে বিষাক্ত পোকামাকড় কীটপতঙ্গদের থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন। সামান্য ভুল চুকের কারণে আজ কিন্তু জীবন বিপন্ন হতে পারে। বন্ধুরা, আজ ভ্রমণের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। পছন্দসই কোনো জায়গায় ভ্রমণ হতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে ভ্রমণ না করাটাই ভালো হবে। যদি বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও ভ্রমণে যেতে চান, কাছে পিঠে যাওয়ার চেষ্টা করুন। দামি কোনো কিছু প্রাপ্তি হতেও আটকে যেতে পারে। সন্তান স্থান বেশ শুভ রয়েছে, তবে আজ কিন্তু আপনার দ্বারাই কোনো সুসংবাদ বিঘ্নিত হতে পারে। কর্মে একটু জটিলতা থাকলেও সফলতা মিলতে পারে। ব্যবসা ক্ষেত্রে নতুন করে মুনাফা বৃদ্ধির জন্য আপনাদের পুঁজি আজ ভেঙে যেতে পারে। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। তার পাশাপাশি আগুনের থেকে সর্বদা সতর্ক থাকুন এবং বাড়ির ছোট সদস্যদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। আপনার সন্তানের স্বাস্থ্যের কিন্তু অবনতি ঘটতে পারে, যার ফলে কিছু দুশ্চিন্তা বাড়তে পারে। দুঃসম্পর্কের কোনো আত্মীয় স্বজনের জন্য আজ মনে আঘাত পেতে পারেন। পাড়া প্রতিবেশীরা সর্বদা আপনাকে ঈর্ষা করতে পারে। আপনার পরিবারে কিছু বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতে পারে, তাই সেদিকটাই কিছুটা মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 8, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:17:40 থেকে দুপুর 1:22:30 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের আশীর্বাদে আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন কেটে যাবে, মনোবাসনা পূরণ হবে, সব কাজে নিজেদের মধ্যে একটা প্রতিভার উন্মেষ ঘটবে, নিজেদের প্রতি আত্মনির্ভরতা বাড়বে, আত্মবিশ্বাস ফিরে পাবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, প্রেমের নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর অশান্তির জেরে আপনার কিন্তু পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, গৃহত্যাগী হতে পারেন। আপনার কাঁধে অনেকটা পরিমাণে সংসারের দায়িত্ব চাপ বাড়তে পারে। অনেক দিনের আশা পূরণ করতে গিয়ে বাধা সৃষ্টি হতে পারে। ডায়াবেটিস রোগে আজ কিছুটা কষ্ট বাড়তে পারে। প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মস্থানে উৎকণ্ঠা বৃদ্ধি পাবে এবং কর্মস্থানে গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব আপনার উপর অর্পণ হতে পারে, যার ফলে কিন্তু কাজের চাপ তুলনামূলকভাবে বৃদ্ধি পেতে চলেছে। শারীরিক কষ্ট এর দরুন বাড়তে পারে। বাড়ির কাছে পিঠে কোথাও ছোটখাটো ভ্রমণ হতে পারে। কাজের ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। কুচিন্তার কারণে মনে কষ্ট বৃদ্ধি পাবে। লটারি থেকে কিছু আয় হতে পারে। প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে চলেছে। বাড়ি ফেরার আনন্দে আজ মশগুল হয়ে থাকবেন। আজ অনেকটা খরচাপাতিও বাড়তে পারে। পাওনা আদায়ে কিছুটা অশান্তি বৃদ্ধি পাবে। বহুদিন ধরে পাওনা টাকা আদায় করতে চেয়েও না হওয়ার কারণে আজ কিছু মনে কষ্ট বাড়তে পারে এবং বিভিন্ন নেগেটিভ চিন্তা ভাবনা মনের ভেতর উৎকণ্ঠা বাড়াতে পারে। সন্তানদের জন্য সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুর নাগাদ সন্তানদের দিকে নজর দেওয়ার চেষ্টা করবেন। সারাদিন ব্যস্ত থাকবেন কাজকর্ম নিয়ে, যার ফলে সন্তানদের সময় দেওয়ার সুযোগ নাও মিলতে পারে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটা মোটামুটি হতে চলেছে, তবে বহুদিন ধরে পড়াশোনায় সঠিক মনোনিবেশ না করার জন্য পড়াশোনায় কিন্তু অনেকটা গাফিলতি তৈরি হতে চলেছে। তার পাশাপাশি অনেক সমস্যাও দেখা দিতে পারে। ভ্রমণের ক্ষেত্রে আজ বহু পরিকল্পনা ব্যর্থ হতে পারে। খেলাধুলায় বিশেষ স্থানাধিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো নাচ কিংবা গানে
কোনো অনুষ্ঠানে বিশেষ সম্মান প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে, পুরস্কার পেতে পারেন এবং বিভিন্ন অনুষ্ঠানে ডাক পেতে পারেন। পরিবারের খরচা তুলনামূলকভাবে বাড়ার কারণে স্ত্রীর সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে কিছু ঝামেলা হতে পারে। তবে স্ত্রীকে বিশ্বাস করার চেষ্টা করুন, ভরসা করার চেষ্টা করুন এবং দায়িত্ববান স্বামীর কর্তব্য পালন করার চেষ্টা করুন। অযথা স্ত্রীর উপর কোনো কারণে অতিরিক্ত উঁচু গলায় কথা বলবেন না। যথেষ্ট মাধুর্যতা বজায় রেখে কথা বলার চেষ্টা করুন। ব্যবসা খাতিরে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, দামি কোনো জিনিস চুরি হতে পারে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। কর্মচারী রেখে যারা ব্যবসা চালাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের সঙ্গে আজ কোনো ভুল বোঝাবুঝি, ঝামেলা, অশান্তি বাড়তে পারে, তাই নিজে দাঁড়িয়ে থেকে ব্যবসাটিকে পরিচালনা করার চেষ্টা করবেন এবং ব্যবসা ক্ষেত্রে যে কোনো কাগজপত্রে সাইন করার আগে খুব বুঝে শুনে দেখে সাইন করার চেষ্টা করবেন। নচেৎ আজ কিন্তু বহু হিসাব নিকাশে গোলমেল দেখা দিতে পারে, তার পাশাপাশি ব্যবসা হস্তান্তর হতে পারে। প্রেমের ব্যাপারে নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে, নচেৎ পাড়া প্রতিবেশী কিংবা যৌথ কোথাও সম্পত্তি ভাগাভাগি নিয়ে অশান্তি মিলতে পারে। বাইরের অশান্তি ঘরে আনলে আজ কিন্তু তুমুল পরিমাণে অশান্তির জোর, ঝগড়াঝাটি, মানসিক সমস্যা বাড়তে পারে। মাদক দ্রব্য সেবনের থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। অতিরিক্ত আনন্দ আমোদ করতে গিয়ে আজ অনেক অর্থ যেরকম নষ্ট হবে, সেরকম আপনার শারীরিক কষ্ট কিছু বাড়তে পারে। যারা বহুদিনের দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, কোনো ক্ষতস্থানের চিকিৎসা ঠিকঠাক না করানোর জন্য আজ কিন্তু টিটিনাস হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে ভোগান্তি পোহাতে হবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 40, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10:17:48 থেকে সকাল 11:00:00 পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় আপনাদের জীবনের সমস্ত পরিস্থিতি আপনাদের আয়ত্তের মধ্যে থাকবে। সব পরিস্থিতির সম্মুখীন হতে সক্ষম হবেন। খারাপ পরিস্থিতি কাটিয়ে জীবনে অগ্রগতি করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে সমস্ত পরিস্থিতি হ্যান্ডেল করে জীবনে উন্নতি করতে, অগ্রগতি করতে সক্ষম হবেন। স্বাস্থ্য ভগবানের কৃপায় ভালো থাকবে। অসুখ বিসুখ থেকে আজ কিছুটা পরিত্রাণ পাবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি, যারা বহু জায়গা থেকে ঋণ করে ফেলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ বহু রকম সমস্যা তৈরি হতে পারে। আইনি কোনো সমস্যাও দেখা দিতে পারে, যার ফলে আজ সারাদিনটাই দুশ্চিন্তার মধ্য দিয়ে কাটবে এবং শারীরিক অবস্থার অবনতি ঘটতে চলেছে। যারা ডাক্তার কিংবা মেডিকেল প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে নিজেদের কাজে ফোকাস করার চেষ্টা করুন এবং আজ কিন্তু সত্যের পথ অবলম্বন করতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি বাড়তে চলেছে। তাই সেদিক থেকে কিছুটা হলেও নিজের ভালোটা ভেবে কাজ করবার চেষ্টা করুন। দামি কোনো জিনিসপত্র কেনাকাটার থাকলে আজকের দিনটা থেমে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আজ ঠকার সম্ভাবনা রয়েছে। আপন মানুষের দ্বারা মনে কষ্ট পেতে পারেন এবং আপন মানুষরাও আজ আপনাকে ভুল বুঝতে পারে। তাই সেদিক থেকে চেষ্টা করুন আপন মানুষদের থেকে আজ কিছুটা দূরত্ব বজায় রেখে চলতে। স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক থাকবে না। বহুদিনের পুরনো কোনো ঝামেলা অশান্তির জন্য আজ ডিভোর্স হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি সন্তান সন্ততিরা বিগড়ে যাবে। সন্তান সন্ততিদের আপনি সঠিক পথ দেখাতে অক্ষম হবেন। বহু টাকা অপচয় করতে পারে সন্তান সন্ততিরা, যার ফলে আজ কিছুটা বিরক্ত ফিল করতে পারেন। সাংসারিক জীবনে মনে শান্তি থাকবে না। তার পাশাপাশি বন্ধুরা, সমস্ত কিছুর মধ্যেও ধর্ম বিষয়ক আলোচনায় অতিরিক্ত আগ্রহ থাকবে। সামাজিক কাজকর্মের প্রতি তেমন কোনো মোটিভ থাকবে না, যার ফলে তেমন কোনো আগ্রহ প্রকাশ পাবে না। বিদ্যার্থীদের জন্য মোটামুটি সুযোগ হতে পারে, তবে উচ্চশিক্ষার জন্য কিন্তু আজ তেমন কোনো সুযোগ নেই। এমনি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আজ মোটামুটি ভালো ফল করবেন। যে কোনো পরীক্ষায় নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। তার পাশাপাশি লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে
অর্থ বিনিয়োগ করতে চাইলে অল্প অর্থ বিনিয়োগ করলেই ভালো হবে। বন্ধুরা, কোথাও যদি কাউকে টাকা পয়সা ধার দিতে চাইছেন, ডকুমেন্টস রেখে তারপর ধার দেওয়ার চেষ্টা করুন। আপন মানুষের আজ কিন্তু আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে। তার পাশাপাশি আপনার পরামর্শের যদি কারোর প্রয়োজন হয় তাহলেই পরামর্শ দেওয়ার চেষ্টা করুন। যেচে পড়ে কখনো কারোর উপকার করতে যাবেন না কিংবা পরামর্শ দিতে যাবেন না, না হলে কিন্তু মানুষজন আপনাকে ভুল বুঝতে পারে এবং খুব খারাপ ব্যবহার করতে পারে। ভালো জিনিসপত্রের থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। পুরনো কোনো ক্ষত কিংবা ঘা আজ কিন্তু বিশাল বড় সমস্যা তৈরি করতে পারে। তার পাশাপাশি মাদক দ্রব্য সেবনের থেকে দূরে থাকার চেষ্টা করুন। মাদক দ্রব্য বহুদিন ধরে সেবনের ফলে বহু রকম সমস্যা, দুরারোগ্য ব্যাধি আজ ধরা পড়তে পারে। বন্ধুরা, উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা রাজমিস্ত্রি কিংবা শ্রমিক রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজের সময় সর্বদা সতর্ক থেকে কাজকর্ম করবেন। সামান্য অন্যমনস্কতার কারণে আজ বিরাট বড় কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 6, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে বোখরাজ এবং চুনি, শুভ রং যদি বলা হয় লাল, শুভ সময় হচ্ছে সকাল 7:36 থেকে দুপুর 12:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ ভাই বোনেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং সমস্ত পরিস্থিতিতে কিংবা সমস্ত খারাপ পরিস্থিতিতে ভাই বোনের সাহায্যে উন্নতি করতে সক্ষম হবেন। বন্ধুরা, আজ ভক্তি শ্রদ্ধা সর্বক্ষেত্রে বজায় রাখুন। গুরুজনদের যথেষ্ট সম্মান দিয়ে চলবার চেষ্টা করুন। কোনো কাজে কখনোই অনাগ্রহ দেখাবেন না। অলসতা দিয়ে আজ সারাদিনটাই কাজে অনাগ্রহ দেখালে পরবর্তী সময়ে পস্তাতে হতে পারে। তাই সমস্ত পরিস্থিতি যুক্তিসম্মতভাবে ভাবনা চিন্তা করে কাজকর্ম করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে বিশেষ পদোন্নতি করতে সক্ষম হবেন, বেতন বৃদ্ধি পাবে, পছন্দসই কোথাও কোনো কাজের অফার নিয়ে যেতে পারেন কিংবা ট্রান্সফার নিয়ে যেতে পারেন। কাজের জায়গায় যত বুদ্ধি লাগিয়ে চলতে পারবেন, সবার সঙ্গে মিষ্টতা বজায় রেখে চলতে পারবেন। সহিষ্ণুতা ভাব আজ আপনাকে সবার কাছেই ভীষণভাবে আকর্ষণীয় করে তুলবে। সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন। বাকপটুতায় শত্রুদের পরাস্ত করতে পারবেন। অতিরিক্ত কথা বলায় ছোটখাটো গোপনীয়তা ফাঁস হতে পারে। শারীরিক কষ্টে আজ কিছুটা ভোগান্তি পোহাতে হবে। বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধিতে আজ ভুগতে পারেন। বিশেষ করে কানের সমস্যা, দাঁতের সমস্যা কিংবা মাইগ্রেনের সমস্যায় আজ কষ্ট পাবেন। অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে। আয়ের দিকে দিনটা বেশ ভালো রয়েছে, তবে সঞ্চয়ের জন্য আজ কিছু বাধাগ্রস্ত হতে পারেন। বন্ধুদের জন্য কোনো শুভ কাজ পণ্ড হতে পারে। ব্যবসায়িক জীবনটি আজ ভীষণ ভালো হতে চলেছে, তবে হিসেব করে চলবার চেষ্টা করুন। সমস্ত প্রেক্ষাপটে উপস্থিত থাকার চেষ্টা করুন। কখনোই কর্মচারীর ওপর নির্ভর করে ব্যবসা অর্পণ করবেন না, নচেৎ কিছু বদনাম হতে পারে। সত্যের পথ অনুসরণ করুন এবং সর্বদা সৎ পথ অনুসরণ করে ব্যবসাটিকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। গহনা ব্যবসায়ীদের জন্য আজ বড়সড় অর্ডার আসতে পারে। বস্ত্রালয়ের বিজনেস, মিষ্টান্ন ভান্ডার, ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিং এ ব্যবসায় অগ্রগতি করতে পারবেন। হাতের কাজে আজ বিশেষ সুনাম অর্জন করতে সক্ষম হবেন। চিকিৎসা শাস্ত্রে আজ আপনাদের সম্মান বৃদ্ধি পাবে এবং চারিদিকে আপনাদের পরিচিতি ছড়িয়ে পড়বে। ব্যবসায়িক ব্যাপারে চিন্তা কম করুন এবং নিজেদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ সৃষ্টি হতে পারে। বহুদিনের প্রেমের সম্পর্কে ফাটল ধরতে পারে। অতিরিক্ত আমোদ প্রবণ হয়ে, অনুরাগী প্রবণ হয়ে প্রেমের সম্পর্কে আবেগতাড়িত কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজেদের সম্মান নষ্ট করবেন না, নিজেদের সম্মান বজায় রেখে চলবার চেষ্টা করবেন।
আর্থিক চাপ কোনো কারণে আজ সন্ধ্যের দিকটায় বাড়ার সম্ভাবনা রয়েছে। কাউকে কোনো ধার দিতে হলে, কখনো টাকা পয়সা যদি কাউকে ধার দেওয়ার চেষ্টা করেন কিংবা দিতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু কাগজপত্র রেডি করে ধার দেওয়ার চেষ্টা করুন, নচেত পরবর্তী সময়ে সেই টাকা পয়সা নাও ফেরত পেতে পারেন। নিজের বুদ্ধি অপপ্রয়োগ না করাটাই ভালো। সর্বদা সঠিক জায়গায় বুদ্ধি লাগানোর চেষ্টা করুন। হিংসাত্মক মনোভাব ত্যাগ করুন, নচেত অনেক ক্ষেত্রেই অসম্মানিত হতে পারেন। বিজ্ঞান চর্চায় উপযুক্ত সময় হতে চলেছে। আজ আপনারা সেক্ষেত্রে প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। বন্ধুরা, আজ আপনাদের শারীরিক কষ্ট যেরকম বাড়তে চলেছে, সেরকম কাছের কোনো মানুষের শারীরিক অবস্থা ভালো না থাকার কারণে দুশ্চিন্তা কিছু বাড়তে পারে। মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়বে। বদহজম, গ্যাস, পিত্ত, অ্যাসিড হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক লোকেদের সান্নিধ্যে থাকলে অনেক অর্থ প্রাপ্তি করতে সক্ষম হবেন এবং ভালো খবরও মিলতে পারে। সারাদিন কম বেশি ব্যস্ত থাকার কারণে শ্বশুরকুলের দিকে নজর দেওয়ার সুযোগ পাবেন না, যার ফলে কিছু দোষ ত্রুটি কিংবা অপনিন্দা কম বেশি শুনতে হবে। অতিরিক্ত কথা কর্মস্থানে না বলাটাই ভালো হবে। চাকরি ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে। সবার কাছে নিজেদের ইমেজ বজায় রাখার জন্য বহু প্রচেষ্টার সম্মুখীন হতে হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 40, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পিতমুক্তা, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকেল 4:47:30 থেকে সন্ধ্যা 6:30:51 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভালোবেসে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজকে যতটা প্রতি পদক্ষেপে অনুসরণ করে চলতে পারবেন, ততই আপনাদের সমস্ত বাধাবিঘ্ন দূর হবে। সব ক্ষেত্রে শনির ইতিবাচক প্রভাব লক্ষ্য করতে পারবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি সাধন করতে পারবেন। পড়াশোনায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। ভাগ্যের উন্নতি হওয়ার যোগ সৃষ্টি হবে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ বিলাসিতার কারণে খরচা বাড়তে পারে এবং উচ্চাকাঙ্ক্ষী মনোভাবের জন্য আজ অন্যকে অপমান করা, লাঞ্ছনা গঞ্জনা দেওয়ার মাত্রা বাড়ার কারণে পরবর্তী সময়ে কিন্তু অনেকটা অনুশোচনায় পড়তে পারেন, ভগবানের রোষের মুখেও পড়তে পারেন। তাই নিজেদের আচরণ সর্বদা পরিমার্জিত করবার চেষ্টা করুন। অযথা অন্যকে আঘাত দিয়ে কোনো কাজকর্ম করবেন না। বাড়িতে বিবাদের জন্য মনে কষ্ট বাড়তে পারে। আজ প্রেম, ভালোবাসা, বিরহে পরিবার বাধা সৃষ্টি করতে পারে, যার ফলে আজ কিন্তু কোনো নেতিবাচক চিন্তা ভাবনা সারা দিনটাই আপনাকে কুকাজের দিকে আগ্রহী করে তুলতে পারে। তাই নিজেকে সামলানোর চেষ্টা করুন। সমস্ত পরিস্থিতি বুদ্ধি দিয়ে সমস্ত পরিস্থিতিকে হ্যান্ডেল করার চেষ্টা করুন। কখনোই কোনো ভুল ডিসিশন নেবেন না। রাগের মাথায় কোনো ডিসিশন নিলে তা কিন্তু সর্বদাই আপনার জন্য ক্ষতিকারক হবে। ব্যবসায় অশান্তি থাকলে তা মিটে যাবে। ভালো কোনো মানুষের সান্নিধ্যে আজ ব্যবসায় অগ্রগতি করতে পারবেন। পিতার উপদেশ মেনে চলবার চেষ্টা করুন। ব্যবসায় অগ্রগতি করতে আরো সুবিধে হবে। মা লক্ষ্মীর কৃপা আজ ব্যবসায় আপনাদের জন্য লক্ষ্মীশ্রীর বৃদ্ধি ঘটাতে চলেছে। আপনারা যারা পেন্টিং এর কাজকর্ম করেন, বিভিন্ন রকম ডিজাইন করে থাকেন, বিভিন্ন রকম জিনিসপত্র কিংবা বাড়ির দেওয়ালে ডিজাইন করেন, আপনাদের জন্য কিন্তু ভীষণভাবে কোনো কাজের সুযোগ আসতে পারে। বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে নিজেদের জ্ঞাতি শত্রুতায় বিবাহে বিচ্ছেদ কিংবা বিবাহে অশান্তি, বিবাহ সংবাদে বাধা সৃষ্টি হতে পারে। একটু সাবধানে থাকবার চেষ্টা করবেন, নচেত বিপদ ঘটতে পারে। বিশেষ করে যারা ড্রাইভার রয়েছেন, যানবাহন নিয়ে চলাফেরা করেন, সেক্ষেত্রে কিন্তু আজ খুব সতর্ক থাকতে হবে। কোনো আত্মীয়ের সঙ্গে থাকলে আজ মনে আনন্দ বাড়বে। দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে। বহুদিনের পুরনো যে সমস্ত বিবাহিত
পুরুষ কিংবা মহিলা রয়েছেন, আজ কিন্তু শ্বশুরকুলের প্রতি অতিরিক্ত দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে নিজের পিতা মাতার প্রতি কিছুটা গাফিলতি হতে পারে, যার জন্য কথা শুনতে হবে এবং অন্যের কাছে খুব দৃষ্টিকটু হিসাবে আপনি পরিচিতি মিলতে পারে। তাই নিজেরা সর্বক্ষেত্র বজায় রেখে চলবার চেষ্টা করুন। পিতার জন্য চিন্তা বাড়তে পারে, চাকুরি স্থানে কারোর সঙ্গে তর্ক বাড়তে পারে, সহকর্মীরা সর্বদা আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে, টিম ওয়ার্ক কাজে বাধা হওয়ার সম্ভাবনা রয়েছে, বিভিন্ন কাজে আজ ফল্ট দেখা দিতে পারে। তবে নিজেদের প্রতিভার বিকাশ ঘটবে, নিজেরা আজ নতুন কিছু কাজের জায়গা শিখতে পারবেন। তার পাশাপাশি আজ অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন, বসের সান্নিধ্যে থাকতে সুযোগ মিলবে, নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব মিলতে পারে, নতুন কোনো কাজের আজ বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ট্রান্সফার নিয়ে কোথাও যেতে চাইলে যেতে পারেন। তার পাশাপাশি সরকারি চাকুরিজীবীদের জন্য আজ অনেক ভালো সুযোগ আসতে চলেছে, নিজেদের পদোন্নতির যোগ রয়েছে, ভালো কোথাও অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে। আজ আপনাদের যুক্তিসম্মত কথা কিংবা ধর্মসম্মত কথা বলার কারণে সবাই কিন্তু আপনার বাক্পটুত্বতায় প্রশংসা করবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ ভাব বিনিময়, প্রেম বিনিময়ের প্রতি আপনার আগ্রহ বেশি মাত্রায় দেখা যাবে, যেটা কিন্তু আপনাদের জন্য মোটেও ভালো নয়। অর্থাৎ আজ কিন্তু এই প্রেমে বাধা পেয়ে কিংবা প্রেমে ব্যথা পেয়ে আজ অনেকটাই ডিপ্রেসড হতে পারেন। বিশেষ করে আজ আপনারা নেতিবাচক চিন্তা ভাবনা করতে গিয়ে নিজেদের জীবন নষ্ট করে ফেলতে পারেন। তাই সেক্ষেত্রে সর্বদা সতর্ক থাকবেন, বিশেষ করে প্রেমে আঘাত পেলে নিজেকে সামলানোর চেষ্টা করবেন। অতিরিক্ত কাউকে ভরসা বিশ্বাস করলে আজ মনের সাইড থেকে ঠকতে পারেন, টাকা পয়সা হাতছাড়া হতে পারে, মান সম্মান নষ্ট হতে পারে। তাই এই দিক থেকে আজ নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 41, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা দুপুর 12টা বেজে 00:14 থেকে দুপুর 1টা বেজে 33:54 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে আপনাদের মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে, সমস্ত বাধা বিঘ্ন বিপদ কাটিয়ে উঠতে সক্ষম হবেন, আর্থিক সম্পত্তি লাভ করতে সক্ষম হবেন, কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সর্বদা উন্নতি সাধন করতে সক্ষম হবেন, ভগবানের কৃপা লাভ করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনার আচরণ সবাইকে আপনার দিকে আকৃষ্ট করবে, প্রেমে নৈরাশ্য ভাব মানসিক চাপ বৃদ্ধি করাতে পারে, প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে, জ্ঞাতি শত্রুতায় গৃহত্যাগী হওয়ার প্রবণতা বেশি মাত্রায় রয়েছে। তবে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারলে সমস্ত বাধা বিঘ্ন নাশ হবে, অনেক দিনের আশা পূরণে বাধা সৃষ্টি হওয়ার যোগ রয়েছে, কর্মস্থানে উৎকণ্ঠা কিছুটা বাড়তে পারে, অতিরিক্ত চাহিদা আজ আপনার কর্মজীবনে সমস্যা তৈরি করতে পারে। তার পাশাপাশি সৎ থাকুন, সৎ থেকে কাজকর্ম করার চেষ্টা করুন, অসৎ পথ অবলম্বন করে কোনো কাজ করতে গেলে তা বিফল হতে পারে। সহকর্মীদের সান্নিধ্যে আজ আপনাদের কাজে অনেক উন্নতি হবে, বাড়ির কাছে পিঠে কোথাও ছোটখাটো ভ্রমণ হতে পারে, গরিব দুস্থ দরিদ্র মানুষদের কিছু খাবার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। কুচিন্তা মন থেকে দূর করার চেষ্টা করুন, অপরিচিত কোনো মানুষের কাছ থেকে কখনোই কোনো জিনিস নেবেন না। আজ পথে ঘাটে কোথাও কোনো দামি রত্ন প্রাপ্তি হতে পারে, হঠাৎ মাত্র কোনো মোটা অঙ্কের টাকা আজ কুড়িয়ে পেতে পারেন, হঠাৎ মাত্র কোনো দামি উপহার কাছের কোনো মানুষের কাছ থেকে আজ প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে বহুদিনের পরিকল্পনা সাফল্য পেতে চলেছে, তার পাশাপাশি ব্যবসায় অগ্রগতি করতে সক্ষম হবেন। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, প্রমোটিং এর বিজনেস করছেন কিংবা মিষ্টান্ন ভান্ডার বস্ত্রালয়ের বিজনেস করছেন, আজ আপনারা অগ্রগতি করতে সক্ষম হবেন। ভালো কাস্টমার পাওয়ার কারণে
মহাজনদের সঙ্গে বন্ডিং স্ট্রং হবে এবং আপনাদের ব্যবসা কিন্তু রমরমিয়ে চলবে। গহনা ব্যবসায়ীদের জন্য বড়সড় কোনো অর্ডার আসার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। আত্মীয় স্বজনদের কাছ থেকে আজ আপনারা কোনো আনন্দের সংবাদ পেতে পারেন। সকালের দিকটায় আজ গৃহে কোনো সুখবর আসতে পারে। তবে ভগবানের প্রতি আস্থা রাখুন, মা লক্ষ্মীর পুজো পাঠ করবার চেষ্টা করুন। তাতে করে গৃহে কিন্তু সর্বদা সুখ শান্তি বজায় থাকবে। স্ত্রীর সঙ্গে বন্ডিং খুব স্ট্রং হবে। আজ আপনাদের সম্পর্কে মাধুর্যতা বাড়বে। কখনোই কোনো ছোটখাটো মানুষের থেকে আজ আপনি কোনো উপকার পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য ছোটখাটো কোনো পরিসরে কাজ মিলতে পারে। পড়াশোনার পাশাপাশি আপনারা সাইড ইনকাম করতে সক্ষম হবেন। বহুদিন ধরে অনলাইন প্ল্যাটফর্মে যারা বিভিন্ন রকম কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, চ্যানেল ওপেন করেছেন, বিভিন্ন ওয়েবসাইটে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু বড়সড় সুযোগ মিলতে পারে। আর্থিক উপার্জনের সম্ভাবনা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষকদের জন্য শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। পদোন্নতির যোগ রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে কখনোই কোনো পরামর্শ করবেন না, কখনোই কোনো নিজের ভালো কথা আলোচনা করতে যাবেন না, গোপন বিষয় নিয়ে আলোচনা করবেন না। নচেৎ পাড়া প্রতিবেশীদের ঈর্ষান্বিত মনোভাবের কারণে আপনি কিন্তু সর্বদাই কোনো না কোনো বিপদে জড়িয়ে পড়তে পারেন। নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ হবে। স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন। কর্মস্থানে সমস্ত বাধাবিঘ্ন দূর হবে। আপনার যারা লটারি কাটেন, ফাটকা, জুয়া সঙ্গে যুক্ত রয়েছেন, আজ অল্প অর্থ বিনিয়োগ করলে অনেকটাই অর্থ প্রাপ্তি করতে সক্ষম হবেন। খেলাধুলা, নাচ, গানে, অভিনয়ের জগতে আজ আপনাদের বিশেষ প্রতিভার বিকাশ ঘটবে। সবার কাছ থেকে আজ বাহবা পেতে পারেন, জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 4, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় পিড মুক্তা, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:16:40 থেকে সকাল 10:10:17 পর্যন্ত। আপনারা ভালো থাকবেন এবং এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। ভগবানের উদ্দেশ্যে কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে সমস্ত বাধা বিঘ্ন দূর করতে সক্ষম হবেন। সমস্ত বিপদ কাটিয়ে জীবনে অগ্রগতি করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, কাজে ভুল হওয়ার জন্য আজ অনেক কটু কথা শুনতে হবে। সবার কাছে একটা অপনিন্দা, অপবাদের শিকার হতে চলেছেন। তাই নিজের কাজে নির্ভুল থাকার চেষ্টা করুন এবং নিজের কাজে সব থেকে বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন। শত্রুদের থেকে সর্বদা কিছুটা ব্যবধান মেনটেন করে চলবার চেষ্টা করুন। যত দূরত্ব বজায় রেখে চলবেন ততই মঙ্গলদায়ক হবে। ব্যবসায় অতিরিক্ত মুনাফা বৃদ্ধি করতে গিয়ে আজ কোনো অসৎ পথ অবলম্বন করে ব্যবসায় যদি এগোতে চান তাহলে কিন্তু পস্তাতে হবে, বহুভাবে বাধাগ্রস্ত হবে। ব্যবসায় অতিরিক্ত লোকসান দেখা দিতে পারে। তাই কখনোই সহজে কিংবা ছোটখাটো পথ অনুসরণ করে মুনাফা লাভের আশা করবেন না। চেষ্টা করুন সৎ পথে থেকে ব্যবসাটিকে পরিচালনা করতে। ঋণ মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, ঋণ মুক্তির সুযোগ মিলবে। কোনো উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতির সম্ভাবনা রয়েছে। দাম্পত্যের জীবনে সর্বদা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। অতীতের কোনো ঝামেলা অশান্তি আজ মিটিয়ে নেওয়ার সুযোগ মিলতে পারে। অম্বল জাতীয় সমস্যা আজ আপনাকে কিছুটা কষ্ট দেবে। পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা করতে গিয়ে আজ আপনাকে হিমশিম খেতে হবে কিংবা আর্থিক অবস্থার অবনতি ঘটতে পারে। নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাটাই মঙ্গলজনক। পড়াশোনার দিক থেকে দিনটা উপযুক্ত হতে চলেছে। তবে পড়াশোনার পাশাপাশি সৃজনমূলক কাজকর্ম করবার চেষ্টা করুন। যত ক্রিয়েটিভিটি ইউজ করে কিছু নতুনত্ব করবার চেষ্টা করবেন ততই কিন্তু পড়াশোনার জায়গায় বিশেষ সম্মান মিলতে পারে। সবার কাছে আপনি খুব কাছের এবং প্রিয় হয়ে উঠতে পারবেন। দাম্পত্যে কলহ সমস্ত কিছু মিটে যাবে। কোথাও কোনো
পাওনা টাকা আদায় করার থাকলে আজ ধৈর্য সহকারে আইনের ব্যবস্থা নিয়ে তারপর আদায় করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনাদের সহজেই পাওনা টাকা আদায় হতে পারে। বিষাক্ত পোকামাকড়ের থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলবেন। সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হবে। তার পাশাপাশি কন্যা সন্তানের জন্য অনেকটা অর্থ অপব্যয় হতে পারে। কাজের জন্য সুনাম বাড়তে পারে। প্রবাসী বন্ধুদের জন্য আজ বাড়ি ফেরার মনে কষ্ট হবে। খেলাধুলার জন্য বিশেষ পুরস্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রোধকে সংবরণ করার চেষ্টা করুন। অতিরিক্ত ক্রোধের বশে আজ যে কোনো ডিসিশন আপনাকে সর্বদা বিফল করাবে। তাই নিজেদের ক্রোধ যতটা সংবরণ করাবেন ততটাই আপনি ভালো থাকতে পারবেন। তার পাশাপাশি কর্মচারীদের সৌজন্যতার জন্য আজ আপনি ভীষণভাবে আপ্লুত হয়ে থাকবেন। হঠকারী সিদ্ধান্ত শরীরে কষ্ট কিংবা আঘাত বাড়াতে পারে। তার পাশাপাশি প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ সংযত রাখার চেষ্টা করুন। আবেগকে প্রকাশ করলে মনে কষ্ট পেতে পারেন। তাই নিজেদের আবেগ এবং অনুভূতিটাকে নিজেরা কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। বহুদিন ধরে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন আজ আপনাদের সম্পর্কের পরিণতি মিলতে পারে। আজ আপনাদের পরিবার থেকে আপনাদের সম্পর্ক মেনে নিতে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে চলেছে। বেরোজগারীদের জন্য দিনটা খুব কঠোর হতে চলেছে। কাজের জন্য বহু জায়গায় আজ আপনাকে হয়রানি পোহাতে হবে। দৌড়ঝাঁপ বাড়তে পারে। বহু প্রচেষ্টা করতে হবে একটা কাজ পাওয়ার জন্য। তবে মনের শক্তি হারাবেন না। কর্ম প্রচেষ্টা চালিয়ে যান। মনে জেদ নিয়ে যত কোনো কাজের জন্য প্রয়াস করবেন তত সহজেই কিন্তু কোনো কাজের সুযোগ মিলতে পারে। তার পাশাপাশি বন্ধুরা আজ ধর্ম বিষয়ক আলোচনায় বিশেষ শান্তি লাভ হবে। সদ্গুরুর সান্নিধ্য লাভ করতে পারবেন। ভক্তি শ্রদ্ধা বজায় রেখে চলুন। ভগবানের প্রতি আস্থা রাখুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 31, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 26 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে ভালোবেসে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবং ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। এরপরেই আমরা জেনে নিব মীন রাশির সম্পর্কে। বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। আজ ভগবানের প্রতি প্রচুর পরিমাণের আস্থা মনে থাকবে। আপনাদের বিশ্বাস প্রচুর থাকবে, যার ফলে সব ক্ষেত্রেই কিন্তু আপনি ভগবানকে অনুসরণ করে চলবার চেষ্টা করবেন। অনুসরণ করে চললে কিন্তু আজ লাভবান হবেন। প্রিয়জনের কষ্টে মন কষ্ট পাবে। অনেকটা আপনি হতাশ হয়ে পড়তে পারেন। সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করুন। সুনাম পাবেন। কর্মক্ষেত্রে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। এতদিন যে সমস্ত কাজে ভুল ত্রুটিপূর্ণ হতো কিংবা যে সমস্ত পদ অ্যাচিভ করার জন্য বহু প্রয়াস করেছেন সেগুলো কিন্তু আজ অ্যাচিভ করতে সক্ষম হবেন। কর্মস্থান থেকে আজ ভালো কোনো মানের বেতন পাওয়ার সুযোগ সুবিধা হতে পারে। বিভিন্ন রকম ফেসিলিটিস আজ পেতে পারেন। প্রিয়জনদের জন্য যেরকম মনে কষ্ট পাবে সেরকম ভাই বোনেদের আচার আচরণেও কিছুটা মনে ব্যথা পেতে চলেছেন। চিকিৎসার জন্য কিছু খরচ বৃদ্ধি পাবে। প্রতিটি সেবায় আজ অনেকটা অর্থ ব্যয় হতে পারে। লটারিতে ফটকা অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ারে অর্থ লগ্নি চিন্তা বাড়াতে পারে। মিউচুয়াল ফান্ডে যারা বহুদিন ধরে অর্থ বিনিয়োগ করে রেখেছিলেন তাদের ক্ষেত্রে আর নতুন কোনো ঘটনাকে কেন্দ্র করে মনে দুশ্চিন্তা বাড়তে চলেছে। ফোনের প্রতি অতিরিক্ত অ্যাডিকশনের জন্য আজ প্রচুর পরিমাণে আপনাদের মানসিক সমস্যা দেখা দিতে পারে এবং ইলেকট্রিক জিনিসপত্র কিংবা ইলেকট্রিক ডিভাইস আজ খারাপ হয়ে যেতে পারে। অনেক অর্থ নষ্ট হতে পারে। দামি কোনো জিনিস কিংবা পুরনো কোনো ইচ্ছে সকাল্লাদ পূরণ করতে গিয়ে কিছু খরচ বাড়তে পারে। তবে হিসেব করে চললে ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। নতুন করে যানবাহন কেনার যোগ রয়েছে। তবে শুভ সময় দেখে যানবাহন কিনতে গেলে আপনারা সুফল পাবেন। আপনাদের অধিপতি দেবতা হচ্ছে বৃহস্পতি, যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে আর্থিক প্রতিপত্তি বেশি পরিমাণে হতে চলেছে। চন্দ্র পঞ্চম স্থানে থাকবে এবং
মঙ্গল নবম ক্ষেত্রে থাকবে, যার ফলে আজ বেশ গ্রহ নক্ষত্রের যে গতানুগতিক অবস্থান দেখা দিচ্ছে সেটি কিন্তু বেশ ফলদায়ক হতে চলেছে। বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে, মোক্ষম সময় লাভ করতে চলেছেন। পড়াশোনার প্রতি কিছুটা মনোযোগ বৃদ্ধি করলে রেজাল্ট ভালো করবেন, যে কোনো প্রতিযোগিতায় বেশ ভালো ফল পাবেন। তার পাশাপাশি উচ্চশিক্ষায় দিনটি বেশ ভালো রয়েছে, আজ উচ্চশিক্ষার জন্য কোথাও যাত্রা করতে চাইলে করতে পারেন, সেদিক থেকেও দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি সরকারি কোষাগার থেকে আজ কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, যারা সরকারি পদে কাজকর্ম করছেন কিংবা গভর্নমেন্ট চাকরি করছেন তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। পথে ঘাটে অনেক কিছু হয়রানির শিকার হতে পারেন। বিভিন্ন রকম কাজের স্থান থেকে বিভিন্ন রকম দুশ্চিন্তা মনের ভেতর থাকতে পারে। সহকর্মীদের তৈরি করা কোনো ঝামেলায় আজ অনেকটা জর্জরিত হবেন। তার পাশাপাশি বন্ধুরা, পথে ঘাটে অনেক অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব করে উঠতে পারে, তবে অতিরিক্ত বন্ধুত্ব না করাটাই শ্রেয় হবে। আপনার পার্সোনাল ব্যাপারে কখনো কোনো কিছু আলোচনা না করলে আপনি ভালো ফল পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, অন্যকে বেশি বিশ্বাস করার জন্য আজ কিন্তু ঠকতে পারেন, মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হতে চলেছেন। নেগেটিভ চিন্তা ভাবনা থেকে দূরে থাকার প্রয়াস করুন। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন, আর রক্তক্ষরণ ঘটার সম্ভাবনা রয়েছে। কিডনি অথবা লিভারের সমস্যা আজ ভুগতে পারেন। চর্মরোগের জন্য অনেকটা হয়রানির শিকার হবেন, অনেক কষ্ট পাবেন। তার পাশাপাশি আপনারা যদি সঠিকভাবে চিকিৎসা না করেন তাহলে কিন্তু ভয়াবহভাবে চর্মরোগের শিকার হতে পারেন। পরবর্তী সময়ে শারীরিকভাবে অনেকটাই কষ্ট পাবেন। তার পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পারিবারিক কোনো সমস্যায় প্রতিবেশীদের সাহায্যে কিন্তু অনেক লাভবান হবেন। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। নতুন করে সম্পত্তি, জমি বাড়ি ক্রয় করতে চাইলে করতে পারেন। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা মাঙ্গলিক কাজকর্ম করতে চান সেদিক থেকেও দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, মায়ের পরামর্শে অনেক ঝামেলা অশান্তি মিটে যাবে। বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না। আত্মীয় স্বজনদের বাড়ি থেকে আজ আসা যাওয়া কম বেশি লেগে থাকতে পারে। নতুন কোনো কাজ করতে চাইলে, নতুন কোনো কাজের সূচনা করতে চাইলে সমস্ত পুরনো কাজগুলি কমপ্লিট করুন। ঠিকঠাকভাবে পরিকল্পনা করে তারপর নতুন কাজটি সম্পাদন করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু ভালো ফল পাবেন। সমাজভিত্তিক কাজে আজ বিশেষভাবে সম্মান অর্জন করতে চলেছেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 50। শুভ দিক হচ্ছে পশ্চিম। শুভ রত্ন হচ্ছে পোখরাজ। শুভ রং যদি বলা হয় বন্ধুরা নীল। শুভ সময় হচ্ছে সকাল 8:48:00 থেকে দুপুর 12:10:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুল করবেন না। মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনাদের সঙ্গে যাতে বিরাজ করে।